আমাকে একটু হেল্প করেন প্লিজ। গত 2-3 দিন ধরে আমাদের জীবনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আমরা থাকি উত্তরা লোকেশনে। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি চাঁদপুর বেড়াতে গিয়েছিলাম। তো এই উত্তরখানের বাসাটা আমার বাবা করেছিল হচ্ছে আরো 4 বছর আগে। তো আমরা এতদিন ধরে এখানে থাকছি, প্রতি ঈদে বাড়ি যাচ্ছি, কখনো বড় কোনো দুর্ঘটনা বা কোনো এমন কোনো কিছু দেখি নাই যেটার জন্য আমরা আসলে আজকের পরিস্থিতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখতে পারি। আমরা সেহরি খেয়ে 26 রমজানে বাড়ি চলে যাই। তারপর গতকালকে 25 মার্চ দুপুর 2টা, 2:15 দিকে আমাদের পাশের বাসার এক আপু জানায় যে হচ্ছে আমাদের বাসায় ডাকাত ঢুকেছে এবং সবকিছু নিয়ে গেছে। এমনকি এটা নাকি 2-3 দিন ধরে হচ্ছে, তার মতেও মানে গ্রামের মানুষজনের মতে। বাট কেউ আমাদেরকে জানাতে পারছে না, অথবা কেউ জানানোর প্রয়োজন মনে করে নাই, কিংবা কেউ নাম্বার খুঁজে পায় নাই, এরকম নানান ধরনের এক্সকিউজ তারা যদিও বলতে চাচ্ছে, আমরা আসলে জানি না। কিন্তু আমরা আমাদের পাশের যারা প্রতিবেশী তাদের যে কোনো প্রয়োজন হলে আমরা যোগাযোগ রাখি, খোঁজ খবর দেই। তো তাদের কাছে নাকি নাম্বার সেভ ছিল না। যাই হোক, এখন আমরা যখন বাসা থেকে রওনা দেই, তারপর আমরা ঢাকায় পৌঁছাতে রাত প্রায় 10:30, 11টা বাজে। এরপর বাসায় এসে দেখি আমাদের বাসা পুরা তছনছ, লন্ডভন্ড। বাসার জানালার গ্রিল কেটে বাসায় ঢুকছে। আমাদের 2টা ল্যাপটপ, 4টা অ্যান্ড্রয়েড ফোন, মানে 4টা বলতে আমরা ভাই বোন সবাই, আমার ভাইয়ের বোনের ভাইয়ের এবং আমার হাজবেন্ডের, এরকম সবার মিলে 4টা অ্যান্ড্রয়েড ফোন ছিল। সবারগুলা এখানেই ছিল। তো এটা যেহেতু আমাদের নিজেদের বাড়ি, আমরা সবকিছু তো সঙ্গে নিয়ে যাই না। ঈদে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে বা অনেক ধরনের ছিনতাই হয়, তো সেজন্য আমরা বাসায় রেখে গিয়েছি। তারপরে এসে দেখি আমাদের বাসা, আলমারি, যত রুমের, আমাদের 4 রুম, সব রুমের ওয়ার্ড্রব, আলমারি সব খালি, কিচ্ছু নাই। ইভেন কি আমাদের চুলা, সিলিন্ডার, আমাদের দামি কাপড় চোপড়, আমাদের যত গ্যাজেট আইটেম ছিল, যত ইলেকট্রনিক্স সামগ্রী ছিল, ইভেন আমাদের কসমেটিক্স সহ, ছোটখাটো টুকটাক অর্নামেন্টস সহ, আমাদের কিচেন আইটেম গুলা, কিচেন অ্যাক্সেসরিজ গুলা, আমাদের ফ্রাই প্যান গুলা, প্রেসার কুকার, রাইস কুকার, আমাদের মশলা গুলা, মানে কিচ্ছু বাদ রাখে নাই। ইভেন তারা আমাদের বাসায় থেকে ফ্রিজের মাছ, মাংস, দুধ বের করে এগুলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গুছিয়ে গাছিয়ে তারা 2-3 দিন ভরে রিক্সা এনে, ভ্যান এনে, রিক্সায় করে করে সবকিছু নিয়ে গেছে। এই জিনিসটা নাকি আশেপাশের কেউ দেখেও নাই। তারপর এখন আমাদের পাশের বাসার এক আন্টি নাকি উনি খেয়াল করছে যে আমাদের চুলা এবং সিলিন্ডার ঘরের বাইরে। তখন উনি বলতেছিল যে হচ্ছে ওরা তো গ্রামের বাড়ি ঈদ করতে যায়, ওদের এগুলা বাইরে কেন থাকবে। পরে ওনারা সন্দেহ করে এসে দেখে যে সত্যি সত্যি আসলে আমাদের সব খোলা, আমাদের মেইন গেটের তালাগুলো সব নষ্ট করে দেয়া হয়েছে, আর পুরো বাড়ি লন্ডভন্ড। আমি আসলে বুঝতে পারছি না কিভাবে বোঝাবো। এরপর এসে ওই আঙ্কেল অনেক দৌড়াদৌড়ি করে আমাদেরকে পরে
খুঁজে নাম্বার খুঁজে জানাইছে, ওনার কাছেও ছিল না, উনি অনেক খোঁজাখুঁজি করে এক পাশের বাসার এক আপুর কাছে গিয়ে পাইছে। তো আমরা আমি আসলে কথা বলতে পারছি না। আমরা এসে 999-এ ফোন দেই। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসে। এসে পুলিশ বলে যে আমরা কেন এগুলা বাসায় রেখে গেছি, এখানে কেন ঢাকায় এসব জিনিস রাখতে হবে, এগুলা কেন সঙ্গে নিয়ে যাই নাই, আমরা কেন বাসায় অন্যান্য লোকজনদেরকে রেখে যাই নাই, এ জাতীয় কথাবার্তা বলতেছে। এটা আমাদের নিজেদের বাড়ি, মানে এখানে কোনো ভাড়াটিয়া থাকে না, আমরা নিজেরাই থাকি। যাই হোক, আমি আমি আসলে এই কথাগুলো এখন এখানে বলতাম না। আমাদের বাসার গেটের পাশেই হচ্ছে উত্তরখান আর্মি ক্যাম্প। এটা বড়বাগ ধরা হয়, উত্তরখান বড়বাগ আর্মি ক্যাম্প। তো যেহেতু আমাদের বাসায় যে দরজা দিয়ে, দুইটা দরজা, এক পাশে তালা দেয়া, খুলতে পারে নাই, আরেক পাশেরটা ভেঙে ফেলছে। তো হচ্ছে যেই পাশ দিয়ে ঢুকছে ওই পাশ দিয়ে আর্মি গেটের হচ্ছে সিসিটিভি ক্যামেরা বসানো আছে। কিন্তু আমরা আসার পর পুলিশকেও বলেছি, পুলিশ বলতেছে পুলিশের নাকি এখতিয়ার নাই, সে হচ্ছে নিতে পারবে না, আমরা যেন নেই, তারপর আমরা যেন সাধারণ ডায়েরি করি, এর বাইরে তেমন কিছু তারা আমাদেরকে হেল্প করতে পারবে না, জিনিসপত্র চলে গেছে, ভুলে যেতে, এসব বলতেছে। তারপর আর্মিদের কাছে যাই, সারাদিন আর্মি ক্যাম্পে গিয়ে আজকে এই গেট থেকে ওই গেটে ঘুরছি, এর কাছে গেলে ওর কাছে পাঠায়, ওর কাছে গেলে গেট দিয়ে তো ঢুকতে দেয়ই না, গেটের বাইরে রেখে রেখে এক একজন এক এক রকম কথা বলে। সকালে গেছে এর কি বলে দুপুরে আইসেন, তারপর গেছে এর কি বলে আজকে 26শে মার্চ আসরের পর আইসেন। তো আমরা প্রত্যেকজন মানুষের কাছে গিয়ে গিয়ে আমাদের ঘটনার বর্ণনা দিতে হচ্ছে। তারপর যখন বললাম যে এই ঘটনা, আমাদের এই দুর্ঘটনা ঘটছে, ওনাদের সিসিটিভি ফুটেজটা যদি আমাদেরকে দেয়, আমরা আর কিছু না হোক যদি ল্যাপটপ গুলো উদ্ধার করতে পারি বা যেখানে সেল করে দিবে, এই যে কোথায় না কোথায় কাকে দিয়ে দিবে, তো যদি অ্যাটলিস্ট মানুষটাকে চেনা যায়, অন্তত জিনিসটা আনা যায়, তাহলে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি গুলো অন্তত রক্ষা হবে। আমি আমি ড্যাফোডিল ফার্মেসি বিভাগের 3rd ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এশিয়া প্যাসিফিকে আমি এমএস করেছি, এমফার্ম করেছি ফার্মেসিতে। তারপর আমি বায়োফার্মাতে জব করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ হিসেবে। তো আমার জব করা অবস্থায় আমার একটা বেবি হয়। আমার বেবিটা স্পেশাল কিড। আমি আমার জবটা ছেড়ে দিয়ে আমি আমার বাচ্চাকে সময় দিতে থাকি। এরপর তখন আমি জানতাম না ও যে স্পেশাল। আমি আমার বাচ্চাকে ম্যানেজ করতে গিয়ে আমি অসংখ্য অটিজম ব্যবস্থাপনার কোর্স করেছি, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে করেছি, সিআরপি থেকে করেছি, বিভিন্ন জায়গা থেকে, আমি আলোকিত শিশু স্কুল থেকে করেছি, বিভিন্ন জায়গা থেকে করেছি। আমি আমার বাচ্চাকে যেন ম্যানেজ করতে পারি, পাশাপাশি আমি একজন ফার্মাসিস্ট হিসেবে হেলথ কেয়ার সেক্টরে যেন অন্য মা বাবাকে সাহায্য করতে পারি। যেহেতু আমি একজন ফার্মাসিস্ট হয়েও আমার স্পেশাল বেবিদেরকে নিয়ে তেমন একটা ধারণা ছিল না। আমার বাচ্চার অটিজমের পাশাপাশি এপিলেপসিও আছে, অনেক ধরনের জটিলতাই আছে। তো আমি বিগত প্রায় 2022 সাল থেকে 26 পর্যন্ত এসে আমি নানান ধরনের পিডিএফ, দেশি বিদেশি লেখকের বই পড়ে, অসংখ্য হাজার হাজার জার্নাল রেফারেন্স কালেক্ট করে, আমি পাবলিকেশনস পড়ে আমি একটা পিডিএফ বই লিখেছি, অটিজম প্যারেন্টিং এবং ব্যবস্থাপনা। আমি আমার বাবার দেয়া বিয়ের গয়না সেল করে আমি জিআরই কোর্স করেছি, আইএলস দিয়েছি, আমি পাবলিকেশন করেছি, শুধুমাত্র আমার বাচ্চাটাকে একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য, যদি আমি হায়ার স্টাডি পারপাসে কোথাও যেতে পারি সেই আশায়। আমি জানি না কোনো মেয়ে সেটা করবে কিনা। আমি এই তথ্যগুলো আমার কোনো ড্রাইভে সেভ করতে পারি নাই।
আমি ঈদের ছুটি বাড়ি গেছি, আমি ল্যাপটপটা ভয় নেই নাই পথে যদি হারায়। আমার সকল ডকুমেন্টস, আমার সব ইন্টেলেকচুয়াল প্রপার্টি সহ আমার ল্যাপটপটা বাসা থেকে ঢাকাতে এসে নিয়ে গেছে। আমি আমার ল্যাপটপটা হয়তো বেশি দামি না, এটা ওয়ালটনের একটা ল্যাপটপ। আমি ল্যাপটপের জন্য বিন্দু মাত্র কান্না করছি না, কিংবা বাসার অন্যান্য জিনিস কিচ্ছুর জন্য আমার খারাপ লাগছে না। কিন্তু আমি যে এই যে 5টা 6টা বছর ধরে যে জিনিসগুলা, যে তথ্যগুলা, আমার যে পেড নন পেড কোর্স গুলা, আমি আমার হায়ার স্টাডির জন্য যত ডকুমেন্ট রেডি করছি সবকিছু আমার এই ল্যাপটপটাতে ছিল। এখন অনেকবার গেছি আর্মি ক্যাম্পে, যে ওদের সিসিটিভি ফুটেজটা যেন আমাদেরকে দেয়, ওরা যদি ফুটেজটা আমাদেরকে একটু দেয়, যেহেতু 2-3 দিন ধরে আমাদের জিনিসগুলো নিয়ে আনা হইছে, তো ওরা যদি আমাদেরকে অ্যাটলিস্ট 2-1বারের ফুটেজও দেয় বা একটু হেল্প করে, আমরা অন্তত চোরটাকে বা ডাকাত গুলোকে আইডেন্টিফাই করে আমরা অন্তত আমাদের জিনিসগুলো বা ল্যাপটপটা উদ্ধার করার জন্য চেষ্টা করতে পারতাম। কিন্তু আমাদের ডিফেন্সে কেউ নাই, আমরা আইনি কোনো সহায়তা পাচ্ছি না। আমি শুধুমাত্র আমার এই বইটা এবং আমার যত ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, আমার ডকুমেন্টস আছে, এগুলোর জন্য আমার কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা কেউ টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আমি কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। আমি যাকে বলি বাসায় সবাই বলে তুমি ধৈর্য ধরো, তুমি আবার পড়ো, তুমি আবার কাজ করো, কিন্তু কেউ কি বলতে পারে আমি একটা স্পেশাল বাচ্চা ম্যানেজ করে, সারাক্ষণ স্পেশাল বাচ্চা টেক কেয়ার করে, আমার বাচ্চার বয়স 7.5 বছর, আমি এই বাচ্চা মেনটেন করতে কারো হেল্প পাই নাই, একা নিজের সবকিছু ছেড়ে দিছি, ক্যারিয়ার পড়াশোনা সব ছেড়ে দিছি। বই পুস্তকের পাশে থাকলে আমার ভালো লাগে, আমি ট্রমাটাইজ হই না, আমার ডিপ্রেশন কম লাগে, সেজন্য আমি একটু পড়াশোনার পাশাপাশি থাকতে চাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন এই আর্মি ক্যাম্প, এই উত্তরখান আর্মি ক্যাম্প আমার বাসার গেটের পাশে, তারা আমার এক কথায় ঘরের মানুষ হয়েও তারা আমাদেরকে এই হেল্পটুকু করতেছে না, তাদের খালি পায়ে ধরা বাকি। তারা ডিরেক্ট নিষেধ করতেছে না, কিন্তু তারা দিবে দিবে বলেও দেয় না, ঘোরাচ্ছে এদিক ওদিক করতেছে। আমি জানি না আমি কারো কাছে কোনো হেল্প পাবো কিনা। যদি কেউ পারেন আমাকে একটু আর্মি ক্যাম্প থেকে আইনগত ভাবে বা যেভাবে হোক আমাকে একটু ফুটেজটা পেতে যদি কেউ সাহায্য করতেন, আমি যদি অন্তত জানতে পারতাম আমার ল্যাপটপটা কোথায় সেল হয়েছে। আমার ঘরে 2টা ল্যাপটপ, আরেকটা নেই। আমার অতটা কষ্ট লাগতেছে না, কারণ ওখানে যে ডকুমেন্ট গুলা সেগুলো আমার হাজবেন্ডের ছিল। আমার নিজের যে ল্যাপটপ, সেটা যে ডকুমেন্ট গুলো আমার সারা জীবনের সবকিছু, আমি একটা স্পেশাল বাচ্চা মেনটেন করে যত পড়াশোনা করছি, যা করছি, যা রেডি করছি, সব ওখানে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি না আমি কি করব, আমার কিছু ভালো লাগছে না। আমার এত কষ্টের এত পরিশ্রমের জিনিসগুলা বুঝি ভাঙারির দোকানে 200-500 টাকায় বিক্রি হয়ে যাবে, আপনারাই বলেন আমি এখন কি করব? আমি কার কাছে যাব? আমি কাউকে চিনি না, কিচ্ছু জানি না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। আমি আমার বাচ্চা স্পেশাল বাচ্চা দেখে আমি কত আশা ভরসা করে আমি এসব মেনটেন করি, আমি নিজেও জানি না
আমার বাম কানের নার্ভ ড্যামেজ হয়ে গেছে, আমি হিয়ারিং এইড ইউজ করতে হয়। আমার সারাক্ষণ টিনিটাস হয়, বাজিং হয়, আমি এক কানে ভালো মতো শুনতে পারি না। আমার অনেক ফিজিক্যাল মেন্টাল অনেক অশান্তি কষ্ট হচ্ছে, অনেক প্রবলেম শুরু হয়ে গেছে, অনেক স্ট্রেস নিতে নিতে আমার এই বাচ্চাটাকে মেনটেন করতে গিয়ে একা এক আমি আমার ঘরের কাউকে বুঝাইতে পারি নাই আমার কষ্ট। কিন্তু আমি আমার এতদিনে যা করছি আমার সব শেষ হয়ে গেছে। যদি কেউ পারেন আমার এই ভিডিও যদি কেউ দেখেন, যদি কেউ পারেন, প্লিজ আমার এই উত্তরখান বড়বাগ আর্মি ক্যাম্প, এই আমাদের বাড়ির নাম হচ্ছে মফিজুল হক সাহেবের বাড়ি, এই উত্তরখান বড়বাগ আর্মি ক্যাম্পের সিসিটিভি ফুটেজ দিয়ে পেতে যদি কেউ হেল্প করতে পারেন আমাকে, আমি জানি না পাবো কিনা, আমাকে একটু হেল্প করেন প্লিজ।